বন্ধুরা রাধে রাধে। আজ আমি বানাবো পিৎজা। একটু গরম জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দেব লবণ, আধা চামচ চিনি, আর এখানে আছে ড্রাই ইস্ট। এখন আমি এটা 10 মিনিট রেখে দেবো ঢেকে। 10 মিনিট পরে আমি এর মধ্যে এক বাটি ময়দা নিয়ে নেব। ময়দাটা আমি মেখে নেব একটু নরম করে। বন্ধুরা আমি পিৎজার ডোটা নরম করে মেখে নিয়েছি। এখন আমি এটা একটু গরম জায়গায় রেখে দেবো 1 ঘন্টার জন্য। বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ছোট করে টুকরো করে রেখেছি মাংস। এখানে কিউব করে রাখা আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এখানে কর্ন আছে। এখন আমি এই মাংসটা একটু ফ্রাই করে নেব। এখানে আমি 2 চামচ তেল নিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট এখন নেড়ে ছেড়ে নেব। এর মধ্যে একটু দিয়ে দেবো সয়া সস। মাংসটা ফ্রাই করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভুট্টা আর ক্যাপসিকাম আর পেঁয়াজ। এইগুলো আমি 2 মিনিটের জন্য একটু হালকা সল্টে করে নেব। লবণ, আজিনামোটো আর একটু মাখন। এটা আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা পিৎজার ডোটা কতটা ফুলে গেছে। এটা বানিয়ে নেব। এটা আমি গ্যাসের চুলায় বানাবো, তাওয়ার উপরে আর একটা হাঁড়ির মধ্যে। এই চিজটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এটা বাফেলো মিল্ক থেকে তৈরি করেছি। এখন আমি এটাকে ছোট ছোট লেচি করে নেব। দিয়ে পিৎজার রুটিটা একটু ছিদ্র করে নিচ্ছি, নাহলে পিৎজাটা খারাপ হয়ে যাবে, বানানোর সময়টা ফুলে যাবে। দুটো পিৎজার রুটি করে নিয়েছি। এখন আমি এখানে পিৎজা সস লাগিয়ে দেবো। এটা লাগানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু চিজ। আর দেবো ফিলিংটা দিয়ে দেবো। এখন এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা বসিয়ে দেবো তাওয়ার উপরে। বন্ধুরা আমার পিৎজাটা রেডি হয়ে গেছে। আমি একটু চিজ কমই দিয়েছি। এর মধ্যে তো দিয়ে দেবো এখন আমি চিলি ফ্লেক্স, আর একটু অরিগানো দিয়ে দেবো।